হাই গাইস, আমি মৌমিতা আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই বাংলা চ্যানেলে। আর আজকে আমি নিয়ে এসেছি হোম ডেকর হল ভিডিও। আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পেয়ে যাবে ঘর সাজানোর কিছু জিনিস, প্লাস কিছু কিচেন আইটেমস, প্লাস স্টোরেজ আইটেমস। যাই হোক, পুরো ভিডিওটি তোমরা দেখো, তাহলে অবশ্যই বুঝতে পারবে যে আমি কি কি প্রোডাক্টস নিয়েছি। আর আজকে আমি যা কিছু দেখাবো, তো আমি এই সব কিছুই অর্ডার করেছি Shop101 থেকে। সো ভিডিও স্টার্ট করার আগে একটু Shop101 এর ব্যাপারে বলে দিতে চাই। তো Shop101 হলো ইন্ডিয়াস মোস্ট ট্রাস্টেড রিসেলিং অ্যাপ উইথ ওভার 9 মিলিয়ন রিসেলার কমিউনিটি। যদি তুমি কোনো হাউস ওয়াইফ হও বা তুমি কোনো কলেজ স্টুডেন্ট হও, তাহলে Shop101 এমন একটা প্ল্যাটফর্ম যেটা তুমি ইউজ করতে পারো ঘরে বসে এক্সট্রা ইনকাম করার জন্য। তুমিও কি তোমার নিজের বিজনেস স্টার্ট করতে চাও? তাহলে এক্ষুনি Shop101 ডাউনলোড করে নাও। সেখানে তুমি তোমার পছন্দ মতো ট্রেন্ডি প্রোডাক্টস গুলো চুজ করতে পারো, আর তাতে তুমি মার্জিন অ্যাড করে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দাও। আর সেখানে তুমি ডিজিটাল পেমেন্ট এবং ক্যাশ পেমেন্ট দুটোই অ্যাকসেপ্ট করতে পারো। বাস এইভাবে তুমি Shop101 থেকে আর্ন করতে পারবে। তো এটা খুবই সিম্পল, তাই না? তাহলে আর দেরি না করে তোমরা তোমাদের নিজেদের বিজনেস আজই স্টার্ট করতে পারো উইথাউট এনি ইনভেস্টমেন্ট। আর Shop101 অ্যাপ ডাউনলোড করার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, প্লাস সমস্ত প্রোডাক্টসের প্রোডাক্ট কোডসগুলো আমি নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আর Shop101 থেকে কোনো প্রোডাক্ট পারচেস করার সময় তোমরা সেখানে সেই প্রোডাক্টের রিয়েল ইমেজ দেখতে পেয়ে যাবে, এমনকি কখনো কখনো ভিডিওসও সেখানে দেওয়া থাকে। তাই রিয়েল ইমেজ দেখলে কি হয়, যে তোমরা প্রোডাক্টটি কেমন রিসিভ করতে চলেছো তার একটা আইডিয়া হয়ে যায়। আর প্রোডাক্ট রিসিভ করার পরেও যদি তোমাদের সেই প্রোডাক্টটি পছন্দ না হয়ে থাকে, তাহলে সেই প্রোডাক্ট তুমি ইজিলি রিটার্ন করে দিতে পারবে, কেননা Shop101 এ আছে 100% রিফান্ড পলিসি যদি তোমরা কোনো প্রোডাক্ট রিটার্ন করে থাকো। তো কিন্তু আমি যা কিছু প্রোডাক্টস অর্ডার করেছি, তো সবগুলোর কোয়ালিটি বেশ ভালোই এসেছে, তাই আমার কোনো কিছু রিটার্ন করতে হয়নি। কিন্তু তুমি যদি চাও তোমরা অবশ্যই রিটার্ন করে দিতে পারো। তো চলো এবার দেখে নেওয়া যাক যে আমি কি কি জিনিস অর্ডার করেছি। সবার ফার্স্টে যে প্রোডাক্টটি আমি দেখাবো সেটা আমার আজকের মোস্ট ফেভারিট আইটেম। তো ফার্স্টে আমি দেখাবো এটা হলো একটা টি লাইট হোল্ডার, এরকম একটা ইউনিক মটকি শেপের আর ব্ল্যাক কালারের দুটোর সেট। একটা আমি এখানে রেখেছি, দেখতেই পাচ্ছ, আর একটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সো এটা দুটোর সেট, আর এর সাথে না আমি দুটো টি লাইটস ফ্রি পেয়েছি। তো এর মধ্যে যখন তোমরা টি লাইট জ্বালিয়ে রাখবে না, ভীষণই সুন্দর লাগবে, বিকজ এখানে যে হোলগুলো করা আছে না ফুল 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 করে, তো এখান থেকে সেই মানে আলোটা বেরিয়ে আসে আর দেখতে অপূর্ব লাগে, স্পেশালি রাতের বেলা। সো এটা তোমরা কি করতে পারো, এটা না কোনো রশি দিয়ে ঝুলিয়েও রাখতে পারো, সেটাতেও খুবই সুন্দর লাগবে। প্লাস তোমরা এটাকে অ্যাজ আ শো পিসেও রাখতে পারো এমন করে, তাতেও এটা খুবই সুন্দর দেখাবে। আমার এটা তো খুবই পছন্দ হয়েছে, আমি এটা হাইলি রেকমেন্ড করব। এটা তোমরা নিয়ে দেখতে পারো, বিকজ খুবই ইউনিক স্টাইলের, ভীষণই সুন্দর লাগবে অ্যাজ আ শো পিস, বা এটা অ্যাজ আ টি লাইট হোল্ডারও এটা দেখতে খুবই সুন্দর লাগছে। আর এর প্রোডাক্ট কোড তোমরা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর নেক্সট যে আমি প্রোডাক্টটা দেখাবো সেটাও আমার খুবই ফেভারিট, সেটা হলো এরকম একটা গোল্ডেন প্ল্যান্টার। দেখতেই পাচ্ছ অপূর্ব এরকম গোল্ডেন প্ল্যান্টার ঘরের লুকটাকে একদম চেঞ্জ করে দেয়। সো এটা মেটালের গোল্ড কালারের, আর এর সাথে না এরকম একটা স্ট্যান্ড দেওয়া রয়েছে, যার জন্য কি হয় একটু হাইট পাওয়া যায়, আর সেজন্য এটা দেখতেও বেশি ভালো লাগে। আর এর ভেতরটা দেখাই, এর ভেতরটাও পুরো গোল্ডেন কালারের, প্লাস এর মধ্যে না একটা হোল দেওয়া রয়েছে। কিন্তু আমি বলবো না এটার উপরে ডিরেক্টলি তোমরা প্ল্যান্ট রেখো না, তাহলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, বিকজ এটা মেটালের না। তো আমি বলবো কোনো একটা তোমাদের পুরনো প্লাস্টিক পট যার মধ্যে প্ল্যান্ট অলরেডি রয়েছে, তো সেটাই এটার উপরে রেখে দাও, খুবই সুন্দর লাগবে দেখতে। প্লাস এটাও অনেক দিন তোমার চলবে, নষ্ট হবে না। আমি এখনো অব্দি এর মধ্যে কোনো প্ল্যান্ট প্লেস করিনি এই ভিডিওটি শুট করার জন্য। তো এটা তোমাদের কেমন লেগেছে প্লিজ নিচে কমেন্ট করে জানিও। আমার তো অসম্ভব সুন্দর লেগেছে, বিকজ এটা গোল্ড কালারের প্ল্যান্টার দেখতে সবসময়ই ভালো লাগে, রাইট? তো এবার একটু অন্যরকম কিছু দেখাচ্ছি। তো নেক্সট আইটেম হলো ফ্রিজ কভার। তো এটা ফ্রিজের টপ কভার, ঠিক আছে? তো ফ্রিজের কভার নেওয়ার একটাই উদ্দেশ্য, বিকজ আমি এখন যেখানে থাকি না সেখানে খুবই ডাস্ট হয়। আমি অলমোস্ট দুদিন পরপরই আমি ডাস্টিং করি, বাট স্টিল অনেক ধুলো জমে যায়। তো সেজন্যই আমি ফ্রিজের কভার নিতে চেয়েছি, বিকজ এর আগে আমি কখনই ফ্রিজের কভার নেইনি। তো এটা হচ্ছে ফ্রিজের টপ কভার, আর আমি এরকম সিলভার কালারের নিয়েছি। এর মধ্যে তোমরা অনেকগুলো কালার অপশনস পেয়ে যাবে, বাট আমি নিয়েছি এরকম সিলভার কালারের। আর ফ্রিজ কভারের দুটো সাইডে এরকম 3টে করে পকেটস দেওয়া রয়েছে, যার মধ্যে তুমি অবশ্যই কিছু না কিছু রাখতেই পারো, এই সাইডেও আর এই সাইডেও। আর এর সাইজটাও বেশ অনেকটাই বড়, আমার ফ্রিজ ইজিলি কভার করে যাবে। আর এর কোয়ালিটির ব্যাপারে বলবো, এটা খুবই ভালো কোয়ালিটির। তো এর পেছন দিকটা আমি একটু দেখাই, পেছন দিকটা এইরকম। তো এর মধ্যে অনেকগুলো কালার অপশনস তোমরা পেয়ে যাবে। তো তোমরা তোমাদের ঘরের থিমের সাথে ম্যাচ করে ফ্রিজের কভার নিতে পারো যদি তোমরা চাও।
নেক্সট আমি নিয়েছি এরকম কর্নার শেলফ অর অর্গানাইজার। তো এগুলো তোমরা কিচেনে রাখতে পারো, ওয়াশরুমে রাখতে পারো। আমি বেসিক্যালি আমার ওয়াশরুমের জন্য নিয়েছি। আমার ওয়াশরুমের স্টোরেজের ভীষণ অভাব, স্টোরেজের জায়গা দেওয়া নেই, তাই অনেক কিছুই রাখতে হয় আমাকে, তো সেগুলো রাখার আমি জায়গা পাই না। তো এটা আমি বাথরুমে রাখার জন্যই নিয়েছি। তো এর সাথে না এরকম দুটো স্টিকারের মতো প্রোভাইড করা আছে। তো এটা কি করতে হবে, এটা স্টিকারের মতো তোমাদের টাইলসে এটা স্টিক করে দিতে হবে। আমি দেখিয়ে দেবো সমস্ত কিছু। তারপরে এটা মাউন্ট করে দিতে হবে, আর এখানে তোমাদের যা যা দরকার প্লেস করে নিতে পারো। এটা তুমি কিচেনেও রাখতে পারো, দেখতে খুবই ভালো লাগবে, প্লাস অর্গানাইজ লাগে জিনিস সবগুলো এইভাবে সাজানো থাকলে পরে। আর জিনিসগুলো এইভাবে সাজিয়ে রাখলে না জায়গাটা অনেকটাই ক্লাটার ফ্রি মনে হয়। আর আমি দেখতে পাচ্ছি যে এখানে না একটু জং পড়ে গেছে, তাই আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি জং ধরে যাবে এতে। আর তাছাড়া এটা খুবই স্টাডি, আর এর উপরে অনেক কিছু তুমি জিনিস রেখে দিতে পারবে, স্পেস অনেকটাই বেশি। নেক্সট আমি নিয়েছি এরকম স্টোরেজ ব্যাগস রেফ্রিজারেটরের জন্য। তো রেফ্রিজারেটরে কি হয়, আমরা ভেজিটেবল বাস্কেটে সমস্ত ভেজিটেবলসগুলো একসাথে রেখে দিই বা ফ্রুটস রেখে দিই সেখানে, তো সমস্তগুলো একসাথে এলোমেলো হয়ে থাকে। প্লাস যখন তুমি ভেন্ডি বা করলা এসব খুঁজতে যাও তো অনেকটাই সেখানে টাইম চলে যায়, একটা একটা করে খুঁজে বের করতে হয় সবগুলোর মাঝখান থেকে। তো তার জন্য না এরকম স্টোরেজ ব্যাগসগুলো খুবই হেল্পফুল। আমি একটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে। তো এটা এরকম থাকে, প্লাস এর মধ্যে না এরকম জিপ দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো তোমরা ধরো ভেন্ডি এনেছো, তো ভেন্ডিগুলো এখানে সুন্দর করে ঢুকিয়ে ব্যাস জিপ দিয়ে এরকম লক করে দাও। তারপর এটাকে তোমরা ভেজিটেবল বাস্কেটে রেখে দাও। তো এভাবে যদি সমস্ত সবজিগুলোই আলাদা আলাদা করে রাখো না, তো সেটা দেখতেও বেশ অর্গানাইজড আর ক্লাটার ফ্রি মনে হয়। যখনই ঘরে বাজার আসবে তারপর প্রত্যেকটা সবজি বা ফল তোমরা এর মধ্যে আলাদা আলাদা করে রেখে দেবে, আর এটা জিপ লাগিয়ে দেবে। আর যখনই তোমাদের কুকিং করতে হবে না, তখন এই একটা ব্যাগ ধরে নিয়ে চলে যাও, ব্যাস তোমাকে এদিক ওদিক আর খোঁজাখুঁজি করতে হবে না। প্লাস কোনো একটা সবজি যদি পচতে শুরু করে, ওর সাথে সাথে বাকি সবজিগুলো পচতে শুরু করে। তো এরকম ব্যাগ থাকার এই হলো সুবিধে। আর ব্যাগের কোয়ালিটিও দেখতে পাচ্ছ, মশারির যেরকম নেট হয় ওরকমই ঠিক নেট, প্লাস এখানে জিপ লাগানো। আর এটা না 12টার সেট, মানে এরকম 12টা তোমরা ব্যাগস পেয়ে যাচ্ছ এর মধ্যে। আই থিঙ্ক সেটা মোর দেন এনাফ ফর মাই ফ্রিজ, তো যার জন্য আমি এটা নিয়েছি। আর তোমাদেরও যদি ভেজিটেবল বাস্কেটের মধ্যে থেকে সবজি বাঁচতে ভালো না লাগে না, দেন তোমরাও এরকম ব্যাগসগুলো ট্রাই করতে পারো, আই থিঙ্ক কাজে আসবে। নেক্সট আমি নিয়েছি একটা সেরামিক প্ল্যান্টার। তো এগুলো না খুবই ভালো করে থার্মোকলের মাঝে প্যাক হয়ে আসে, তাই কোনো দিকে কোনো একটু ক্র্যাক বা একটু ভেঙে যাওয়ার কোনো চান্স নেই, কিছুই হয়নি, একদম সেফলি আমার কাছে এসেছে। আর আমার ঘরে যদি তুমি সেরামিক প্ল্যান্টার্সগুলো দেখো না, তো সেগুলো সব হোয়াইট কালারের, তাই আমি ভাবলাম এবার একটু কালারফুল নেই, তাই আমি এবার নিয়েছি এরকম একটা রাউন্ড শেপের একটা গোল বড় গামলার মতন। তো এটাতে না এরকম ডট 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 ডটস দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। আর এটা অনেকটাই বড়, প্লাস এর পেছনে হোল দেওয়া রয়েছে। তো এর নিচে একটা প্লেটস আমার চাই এর নিচে রাখার জন্য। আর আমি ভেবেছি এই প্ল্যান্টের মধ্যে না আমি স্পাইডার প্ল্যান্টটা রাখবো। তো ইয়েলো কালারের সাথে স্পাইডার প্ল্যান্টটা বেশ ভালো লাগবে, তাই না? আমার তো সেটাই মনে হচ্ছে। আর অনেকটাই বড়, দেখতে পাচ্ছ। আমার আগে যে প্ল্যান্টারগুলো না একটু ছোট সাইজের, বেশ ভালো কোয়ালিটির, আর এর কালার অ্যান্ড ডিজাইনও আমার খুব ভালো লেগেছে। আর এর মধ্যেও তোমরা কিছু কালার অপশনস পেয়ে যাবে। আর Shop101 এ না প্ল্যান্টার্স এর অনেক কালেকশনস রয়েছে, তাই তোমরা যদি সেরামিক বা মেটালের বা প্লাস্টিকের প্ল্যান্টার্স চাও না, তো সেখানে একবার চেক করতে পারো। নেক্সট আমি নিয়েছি আরো একটি প্ল্যান্টার। তো প্ল্যান্টারে ভরিয়ে দিলাম না, অ্যাকচুয়ালি আজকাল আমার খুব প্ল্যান্টস আর প্ল্যান্টারের খুব শখ হয়েছে, আর আমার সেরামিক প্ল্যান্টার্স না খুবই পছন্দ। তো আমি এরকম কাপ শেপের নিয়েছি, ভীষণ ইউনিক না এটা। তো এটা একটা স্মল সাইজের, এটা যেমন তোমরা দেখতে পাচ্ছ কতটাই বড়, আর এটা অনেকটাই ছোট। তো এর মধ্যে আমি ভেবেছি সাকুলেন্ট রাখবো। আমার কাছে কোনো সাকুলেন্ট নেই, তো আমি একটা সাকুলেন্ট নিয়ে এসে এর মধ্যে রাখবো। তো আই থিঙ্ক এটা দেখতে খুবই ভালো লাগবে, বিকজ এটা একটা ছোট কাপ শেপের। আর আমি না সমস্ত কিছু ভেবে চিন্তেই অর্ডার করি, কোনো কিছু র্যান্ডমলি আমি অর্ডার করি না, অনেক ভেবে চিন্তে যে এটা যদি নেই এর মধ্যে আমি কি রাখবো, এটা যদি নেই এটা দিয়ে আমি কি করব। তো এর মধ্যে আমি সাকুলেন্ট রাখবো বলে ভেবে রেখেছি। আই থিঙ্ক দেখতে এটা খুবই সুন্দর লাগবে, এই দেখো কাপ শেপের। আর এর মধ্যে এরকম হোল দেওয়া রয়েছে, আর এটাও ইয়েলো কালারের নিয়েছি। জানি না কেন আমার ইয়েলো কালারটা খুবই ইন্টারেস্টিং লাগছিল, তাই আমি ইয়েলো কালারের নিয়েছি। আর এইরকম ডিজাইন করা এর মধ্যে। আর খুব তাড়াতাড়ি আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তোমরা এগুলো দেখতে পাবে। আর কোনো প্ল্যান্টার দেখাচ্ছি না, এবার যেটা দেখাচ্ছি সেটা হলো একটা খুবই কাজের জিনিস। এটা হলো একটা স্টোরেজ ব্যাগ, আন্ডার বেড ব্ল্যাঙ্কেট স্টোরেজ বলতে পারো, বা এর মধ্যে তোমরা জামা কাপড় যা কিছুই স্টোর করতে পারো তোমাদের ধরো আলমারির ভেতরে বা আলমারির ওপরে বা আন্ডার বেড। তো আমি এগুলো আন্ডার বেড রাখার জন্য নিয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে কি হয়, অনেক কাঁথা কম্বল এগুলো এক্সট্রা পড়ে থাকে, যেগুলো আমি বেডের ভেতরে ঢুকাই। তো এভাবে শুধু শুধু রেখে দিলে না সেগুলো নোংরা হবার চান্স থাকে, তাই আমি এরকম বড় সাইজের স্টোরেজ
লাগেজ ব্যাগস নিয়েছি, বা তোমাদের কাছে এরকম কোনো হেভি শাড়ি বা স্যুট থাকে যেগুলো আমরা খুবই অকেশনালি পরি, তো সেগুলো তো সবসময় দরকার পড়ে না, আর ফালতু আলমারিতে থেকে থেকে না সেগুলো জায়গা নষ্ট করে, তাই সেগুলো তোমরা ইজিলি এগুলোর মধ্যে রেখে না যে কোনো জায়গায় স্টোর করতে পারো, ডাস্টও করবে না এর মধ্যে। আর এর মধ্যে চেন দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, প্লাস এর যে সামনের জায়গা না এখানে এরকম মানে প্লাস্টিক দেওয়া রয়েছে যাতে তুমি দেখতে পারো এর মধ্যে কি আছে। আর এর যে স্পেস না, এটার অনেকটাই স্পেস, আমি বলবো। আমার কাছে একটা বড় ব্ল্যাঙ্কেট আছে যেটা আমার বিয়ের ব্ল্যাঙ্কেট, তো ওটা অনেকটাই বড় মোটা সোটা শীতের ব্ল্যাঙ্কেট, তো ওটাও এর মধ্যে ইজিলি আরামে চলে আসবে। আর আমি যদি শাড়ি টাড়ি রাখতে চাই তো এর মধ্যে অনেক অনেক অনেকগুলো শাড়ি আমি রাখতে পারবো। আই থিঙ্ক 10-12টা শাড়ি এর মধ্যে চলেই আসবে। তো আমি ব্ল্যাঙ্কেট, কাঁথা, কম্বল এগুলো রাখার পারপাসেই আমি এগুলো নিয়েছি। তো এটা 2 পিসের সেট, একসাথে 2টো পিস পেয়েছি আমি। আর এর 2 সাইডে এরকম হ্যান্ডেল দেওয়া রয়েছে যাতে তুমি এটাকে ধরে ইজিলি ক্যারি করতে পারো, আর কোয়ালিটিও খারাপ নয়। তো আমি এর ভেতরে সেই কাঁথা কম্বলগুলো ঢুকিয়ে আমি ইজিলি বেড বক্সের নিচে রেখে দেবো, আর কোনো রকমেরই কোনো ডাস্ট পড়ার কোনো চান্সেস থাকবে না। বাস এটাই ছিল আজকে লাস্ট প্রোডাক্ট। আর আমি সমস্ত প্রোডাক্টসগুলোর কোড আমি নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। আর তোমাদের যদি এর মধ্যে কোনো প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে দেন তোমরা অবশ্যই চেক করতে পারো। আর কেউ যদি তোমার কাছ থেকে প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড থাকে দেন তোমরা তার ডিটেলস মানে নাম, অ্যাড্রেস এই সমস্ত কিছু Shop101 এ এন্টার করে দেবে, আর Shop101 ডিরেক্টলি সেই প্রোডাক্টসগুলো কুরিয়ার করে তার বাড়িতে পৌঁছে দেবে। খুবই সিম্পল, তাই না? তাই তোমরা যদি দিনের কিছু ঘন্টা স্পেন্ড করতে পারো না এতে, তাহলে তোমরা এই সময়ও অনেক টাকা ইনকাম করতে পারবে। তো আপ টু 25,000 পার মান্থ অথবা তারও বেশি। Shop101 এ তোমরা খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্টস পেয়ে যাবে আনবিলিভেবল প্রাইসে। Shop101 এমন একটি অ্যাপ যেখানে শুধু তোমরা নিজেদের জন্য শপিংই করতে পারবে, শুধু তাই নয়, তার সাথে সাথে তোমরা এই অ্যামেজিং প্রোডাক্টগুলো তোমরা রিসেলও করতে পারবে। আর কোয়ালিটি ভালো হলে তোমরা অবশ্যই রিপিটেড ক্লায়েন্ট পেয়ে যাবে। আর আবারও বলছি, Shop101 ডাউনলোড করার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তাই সেখান থেকে ক্লিক করে তোমরা এই অ্যাপ ডাউনলোড করে নাও আর নিজেদের রিসেলিং জার্নি স্টার্ট করে দাও। তো বাস এর সাথেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। তো কোন প্রোডাক্টটি তোমাদের সব থেকে বেশি পছন্দ হয়েছে প্লিজ নিচে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে বলো না, আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমি খুব তাড়াতাড়ি আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।